একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইলিয়াস করিম, লেকচারার ইন ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ম্যাথ সেকেন্ড পেপার এস ইউ আহমেদ থেকে করা হচ্ছে এক্সারসাইজ 4 লেকচার 9, বহুপদী ও বহুপদী সমীকরণ। তাহলে চলো ম্যাথ শুরু করা যাক। আমরা সবাই দেখতে পাচ্ছি 20-এর 6 নম্বর ম্যাথটা লেখা আছে এখানে। তোমরা দেখার চেষ্টা করো 20-এর 6 নম্বর ম্যাথ। এখানে বলা আছে এমন একটি সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ তোমাকে একটি সমীকরণ নির্ণয় করতে হবে যার মূলদ্বয় কেমন হবে? এই সমীকরণটির মূলদ্বয় সমষ্টি এবং অন্তরফলের যোগবোধক মান হবে। তার মানে এই যে সমীকরণটি কোশ্চেনে দেওয়া আছে, এই সমীকরণের যে মূল থাকবে সেই মূলের সমষ্টি এবং সেই মূলের বিয়োগফল এর যোগবোধক মান হবে। কারা? যে সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে সেই সমীকরণের মূলদ্বয়। তো আমরা ম্যাথটা শুরু করি, আমরা তাহলে বুঝতে পারবো আশা করি। সবাই দেখো, আমি কিছুটা অংশ লিখে রেখেছি। ওকে, সবাই দেখতে পাচ্ছ যে প্রদত্ত সমীকরণ। ওকে, সবাই দেখো এখানে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, হচ্ছে এই সমীকরণটি দেওয়া আছে, কিন্তু এই সমীকরণের মূল কেমন হবে তা বলা নাই। তো আমরা এই সমীকরণটির মূল ধরে নিলাম, যে ধরি সমীকরণের মূল দুইটি আলফা ও বিটা। তার মানে এই সমীকরণটির মূল দুটি আমরা ধরে নিলাম, একটি আলফা অপরটি বিটা। আমরা স্বাভাবিকভাবেই এই ব্যাপারগুলো আমরা খুব ভালো করে জানি যে মূলদ্বয়ের যোগফল কত হবে এবং মূলদ্বয়ের গুণফল কত হবে। আলফা প্লাস বিটা মূলদ্বয়ের যোগফল। আমরা সবাই জানি মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা ছিল -b/a। এটা ছিল মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা। আলফা বিটা মানে মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা আমরা সবাই জানি c/a। এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা। তাহলে এখন এখানে এ বি সি কোনটা? আমাদের নিশ্চয়ই মনে আছে এক্স স্কোয়ারের সহগকে এ বলা হয়, তার মানে এখানে এর মানটা হবে 1। এক্স স্কোয়ারের সহগ কিন্তু 1 আছে, ওই 1টাকে এ ধরা হবে। আমরা জানি এক্সের সহগকে বি বলা হয়, দেখো এক্সের সহগ কে আছে এখানে? এক্সের সহগ এখানে আছে -2b। অবশ্যই চিহ্ন সহ হবে, এক্সের সহগ -2b, এটাকে বি বলা হবে। আর লাস্টে যা থাকবে তারা সবাই ধ্রুবক পদ। এক্সের পদ থেকে যারাই থাকবে তারা সবাই ধ্রুবক পদ। তো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা পুরাটাই ধ্রুবক পদ, এটা পুরাটাকে বলা হবে সি। বুঝতে পারলাম যে চলকের পদ থেকে যারা থাকবে এরা সবাই ধ্রুবক এবং এরা সবাই মিলে হচ্ছে সি। তাহলে বুঝতে পারলাম আমরা এর মান 1, বি এর মান -2b এবং সি এর মান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলদ্বয়ের যোগফলের সূত্র -b/a। যদি অ্যাপ্লাই করি, প্রথমে দিলাম মাইনাস, বি এর জায়গায় কত আছে? বি এর জায়গায় আছে -2b বাই ফর্মুলা ছিল এ, এর জায়গাতে 1 আছে, সব মিলে মাইনাসে মাইনাসে প্লাস 2b হয়। আমরা দেখতে পাচ্ছি মূলদ্বয়ের গুণফল c/a। সি এর মান নিশ্চয়ই লাস্টেরটা, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে আমার সি এর মান, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সি এর মান, বাই এ কত? এর মান হচ্ছে যে 1, তার মানে এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসে। তাহলে এই পর্যন্ত আসলে ধরে নেওয়া যায় যে আমাদের দেওয়া ছিল, আসলে এই সমীকরণটি দেওয়া ছিল, মূল দুটি ধরে নিলাম, মূলদ্বয়ের যোগফল আমরা পারি, মূলদ্বয়ের গুণফল আমরা বের করতে পারি। এখন কথা হচ্ছে যে তোমাকে যে সমীকরণ বের করতে হবে সেই সমীকরণের মূল কারা? দেখো এই যে প্রশ্ন মতে নির্ণেয় সমীকরণের মূলদ্বয়, অর্থাৎ তোমাকে যে সমীকরণ নির্ণয় করতে হবে সেই সমীকরণের মূলদ্বয় কারা, এটা তোমরা বলবে। এই জন্য আমি এখানে লিখে রাখিনি, যেন তোমরা একটু বলার সুযোগ পাও। তাহলে প্রশ্ন মতে নির্ণয় সমীকরণের মূলদ্বয় কারা হবে? আমরা আরেকবার যদি একটু সংক্ষেপে দেখে আসি, দেখো
প্রশ্নে বলা ছিল এমন সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ নির্ণেয় সমীকরণ যার মূলদ্বয়। নির্ণেয় সমীকরণের মূলদ্বয় কেমন হবে? এই সমীকরণের যে দুইটি মূল আছে, একটি আলফা অপরটি বিটা, এই সমীকরণের যে দুইটি মূল আছে ওই মূলের সমষ্টি, ওই মূলের অন্তর্ফল। তার মানে এই দুইটি মূলের সমষ্টি এবং এই দুইটি মূলের বিয়োগফল, এরাই হবে নির্ণেয় সমীকরণের মূলদ্বয়। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে নির্ণেয় সমীকরণের মূলদ্বয় হবে এই সমীকরণের মূলদ্বয়ের একটা হচ্ছে সমষ্টি মানে আলফা প্লাস বিটা, এবং এটা কিন্তু একটি মূল হচ্ছে সমষ্টির সমান, আর অপর মূল হচ্ছে বিয়োগফলের সমান, এবং অপর মূল এই আলফা এবং বিটা এদের বিয়োগফলের সমান। কিন্তু দেখো লাস্টে একটা কথা বলা আছে, দেখো যোগবোধক মান, বিয়োগফলের অন্তর্ফলের যোগবোধক মান মানে আমরা জানি যে পরম মান দেয়া মানে যোগবোধক মান। কেননা পরম মান দিলে কিন্তু শুধু যোগবোধক মান পাওয়া যায়, সুতরাং বিয়োগফলের যোগবোধক মান মানে পরম মান। শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছো যে প্রশ্ন মতে নির্ণেয় সমীকরণের মূলদ্বয় হবে একটা হচ্ছে যোগফল আর একটা হচ্ছে বিয়োগফলের পরম মান, এরা হবে নির্ণেয় সমীকরণের মূলদ্বয়। এটা একটা মূল, এটা হচ্ছে অপর মূল। তাহলে আমরা এখন আমাদের আলফা প্লাস বিটার মান কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আলফা মাইনাস বিটার মানটা আমরা এখনও জানি না। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে আলফা মাইনাস বিটার মানটা যে কোনো উপায়ে বের করা। তাহলে আমরা এখন আলফা মাইনাস বিটার মানটা বের করার চেষ্টা করি। কিভাবে করব? দেখো একটা সূত্র আমরা সবাই জানি। কোন সূত্র? দেখো সবাই, আমরা জানি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা কোন সূত্র? সবাই জানি আমরা, অনুসিদ্ধান্ত। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্র আমরা সবাই জানি। তাহলে এখন আমরা এই সূত্রের সাহায্যে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে পাবো আলফা প্লাস বিটার মান। দেখতে পাচ্ছি আমরা আলফা প্লাস বিটার মান 2b। আমরা এখন আলফা প্লাস বিটার মান 2b বসিয়ে দিই, হোল স্কোয়ার তো আছেই, মাইনাস 4 ইন্টু এই যে আলফা বিটার মান কত? দেখো সবাই, আলফা বিটার মান হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আলফা বিটার মান বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অতএব আলফা বিটার পরিবর্তে মান বসিয়ে দিই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমরা উপর থেকে মান বসালাম। এবার আমরা ক্যালকুলেশন কন্টিনিউ করি। এটা হবে 4b স্কোয়ার, এই যে মাইনাস 4 যদি ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিই তাহলে মাইনাস 4b স্কোয়ার এবং মাইনাসে প্লাস 4a স্কোয়ার। মাইনাস 4টা ব্র্যাকেটের মধ্যে গুণ করে দেওয়া হলো। এখন আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু প্লাস 4b স্কোয়ার এবং মাইনাস 4b স্কোয়ার কাটাকাটি। যদি এরা কাটাকাটি চলে যায় শুধুমাত্র 4a স্কোয়ার থাকবে। বাম দিকে কিন্তু আগে থেকে ছিল আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ছিল বাম দিকে। এই যে বাম দিকে আগে থেকে ছিল আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ছিল আগে থেকেই। এখন আমরা জানি যদি বাম দিক থেকে স্কোয়ার তুলে দিই নিশ্চয়ই ডান দিকে প্লাস মাইনাস হবে এবং রুট হবে। বাম দিক থেকে স্কোয়ার তুলে দিলে ডান দিকে প্লাস মাইনাস হবে এবং রুট হবে। যদি 4a স্কোয়ারকে রুট করা হয়, 4কে রুট করলে 2 হবে, আর a স্কোয়ারকে রুট করলে a হবে। আলফা মাইনাস বিটার মান পেলাম এরকম। আমরা কিন্তু জানি আমাদের প্রশ্নে কিন্তু এটা যোগবোধক মান চাওয়া হয়েছে। দেখো প্রশ্নে কিন্তু এই যে এটা যোগবোধক মান, পরম মান বা যোগবোধক মান চাওয়া হয়েছে। তাহলে আমরা যদি এটা পরম মান দিয়ে দিই মানে যোগবোধক মান, মাইনাসটা থাকবে না, শুধু 2a হয়ে যাবে। মাইনাসটা থাকলো না, শুধু 2a হলো, যোগবোধক মান। তাহলে আমরা কিন্তু সবগুলো মান পেয়ে গেছি। এখন আমরা যারা আগের দিনের ক্লাস করেছো লেকচার 8, তোমরা জানো আগের দিন একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা আমি বারবার বলেছি যে মূল দেয়া থাকলে সমীকরণ বের করার ফর্মুলা x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু x
প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। এই সূত্রের সাহায্যে আমরা এখন সমীকরণ বের করব, যেখানে নির্ণয় সমীকরণের মূলদ্বয় একটা হচ্ছে আলফা প্লাস বিটা, আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটার পরমান। তাহলে এখন কেমন হতে পারে দেখো, যে অতএব আমরা এখন বলতে পারি এটা, যে অতএব আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটার পরমান, অতএব এত ও এত মূল বিশিষ্ট সমীকরণ। তুমি যে সমীকরণটি বের করবে সেই সমীকরণের মূল হচ্ছে এরা, এত ও এত মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এত ও এত মূল বিশিষ্ট সমীকরণ। সুতরাং তুমি যে সমীকরণটি বের করতে চাচ্ছ তার মূল হচ্ছে এইটা এবং এইটা। তাহলে সমীকরণে কেমন হবে বলেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস এই দুই মূলের যোগফল, তার মানে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটার পরম মান। দেখো এই দুই মূলের যোগফল ইন্টু এক্স ছিল, মাইনাস এই দুই মূলের গুণফল, অর্থাৎ আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এই দুই মূলের গুণফল সমান সমান 0। আমরা আগের দিনের ফর্মুলা সবাই জানি, আশা করি আগের দিনের সূত্রটি আমরা সবাই জানি, যে মূল যদি দেওয়া থাকে তখন সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওই দুই মূলের যোগফল ইন্টু এক্স। সরি, আমি এখানে মাইনাস দিয়ে ফেলেছি, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে আর এটা হবে প্লাস, এটা প্লাস হবে, দুঃখিত, প্লাস ওই দুই মূলের গুণফল ইকুয়াল 0। আমরা আগের দিনের লেকচার থেকে এই সূত্র শিখেছিলাম। এখন আমরা মান বসিয়ে দিই, বা দেওয়ার পর এক্স স্কোয়ার মাইনাস, সবাই দেখো আলফা প্লাস বিটার মানটা কত, এই যে আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান আমরা সবাই দেখতে পাচ্ছি। দেখো এই যে আলফা প্লাস বিটার মান ছিল 2b, আলফা প্লাস বিটার মান ছিল 2b। তাহলে এখন আলফা প্লাস বিটার পরিবর্তে 2b বসিয়ে দিই। দেখো সবাই আলফা প্লাস বিটার পরিবর্তে বসিয়ে দিই 2b, প্লাস আলফা মাইনাস বিটার পরম মান, এটার মান কত ছিল, এই দেখো আলফা মাইনাস বিটার পরম মান, এটার মান ছিল 2a, সুতরাং এটার মান ছিল 2a, ইন্টু এক্স আছে, ইন্টু এক্স, প্লাস আলফা প্লাস বিটার মান, আমরা তো জানি আলফা প্লাস বিটার মান ছিল 2b, আলফা প্লাস বিটার মান ছিল 2b, ইন্টু আলফা মাইনাস বিটার মান দেখতে পাচ্ছি 2a, আলফা মাইনাস বিটার মান 2a। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইকুয়াল 0 আছে, ইকুয়াল 0। এখন যদি আমরা একটু গুছিয়ে লিখি তাহলে হয়ে যাবে, যেমন যদি একটু গুছিয়ে লিখি, দেখো সবাই অতএব এক্স স্কোয়ার মাইনাস, এখানে চাইলে একটা 2 কমন নিতে পারো, এটা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে b প্লাস এ হয়, তো b প্লাস এ যে কথা, a প্লাস b এক কথা, ইন্টু এক ছিল, প্লাস 2b ইন্টু 2a, নিশ্চয়ই 4ab হয়, 2b ইন্টু 2a, এটা গুণ করলে হয় 4ab ইকুয়াল 0। তাহলে আমরা বুঝতে পারলাম মূল দেয়া থাকলে সমীকরণ বের করার এই জাতীয় ম্যাথ আমরা আগের দিন করেছি, আজকেও করলাম। তাহলে এটা হচ্ছে আনসার। তো তোমাদেরকে এখন এই নিয়মে কিছু হোমওয়ার্ক নিশ্চয়ই করতে হবে। তাহলে এই নিয়মে তোমাদেরকে যে হোমওয়ার্কগুলি করতে হবে সেটা আমি লিখে দিচ্ছি, তোমরাও লিখে নাও। এই নিয়মে হোমওয়ার্ক, শিক্ষার্থীরা আমরা হোমওয়ার্ক দেখতে পাচ্ছি 23/2, 23/3, আমরা জানি এসু আহমেদ থেকে বলা হচ্ছে 23/2, 23/3 এবং 20/2। তো এই হোমওয়ার্কগুলি করার জন্য শুধুমাত্র যে আজকের এই ম্যাথটাই কাজে লাগবে তা না, তোমাকে অবশ্যই আগের দিনের লেকচার কাজে লাগাতে হবে। আগের দিনের লেকচার এবং আজকের লেকচার, 2 লেকচার মিলে তোমরা এই হোমওয়ার্কগুলি করতে পারবে। আশা করি তোমরা এগুলো করতে পারবে। তো আমরা এই নিয়মের ম্যাথগুলি শেষ করলাম, আগের দিন এবং আজকে 2টা লেকচার মিলে আমরা এটা শেষ করলাম। এখন আমাদেরকে যেতে হবে অন্য ম্যাথে।
আমরা এখন অন্য ম্যাথে যাচ্ছি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ 26-এর 2 নাম্বার। 26-এর 2 নাম্বারে দেখো প্রশ্নে কি বলা আছে দেখো, এত সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে এত সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। তো কোশ্চেনটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নের মধ্যে এই সমীকরণের মূলদ্বয় হবে আলফা বিটা, এটা প্রশ্নে বলা আছে। আর তোমাকে যে কাজটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে তুমি এই সমীকরণটির মূল বের করবা, এই সমীকরণটি সমাধান করে এটার মূল বের করবা, কিন্তু ওই মূলগুলিকে প্রকাশ করতে হবে আলফা বিটার মাধ্যমে। তার মানে প্রথম ইনফরমেশনটুকু দেওয়া আছে, কতটুকু দেওয়া আছে দেখো, দেওয়া আছে এই সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা এটাও বলা আছে। তাহলে আমরা কিন্তু নর্মালি জানি আলফা প্লাস বিটার সূত্র হয় -b/a। দেখো এখানে কিন্তু এর জায়গাতে এ আছে, বি এর জায়গাতে বি এবং সি এর জায়গাতে সি আছে। সুতরাং সূত্র যা ছিল -b/a, এটা জেনুইনলি এটাই হবে, যেহেতু এখানে এ বি সি ঠিক মতোই আছে। আলফা বিটার সূত্র ছিল c/a, মূলদ্বয়ের গুণফল c/a। এখানে দেখো সি এর জায়গাতে সি, এর জায়গাতে এ, সব কিছু ঠিক মতোই আছে, সুতরাং এটা হবে c/a। এখন দেখো কোশ্চেনটা যদি আরেকবার বোঝানোর চেষ্টা করা হয়, আমি আরেকটু লিখে নিয়েছি। দেখো আবার দেওয়া আছে এই সমীকরণটি দেওয়া আছে, আবার দেওয়া আছে এই সমীকরণটি এখানে দেওয়া আছে। দেয়া থাকার পর তোমাকে কি করতে বলা হয়েছে দেখো, এই সমীকরণের মূলদ্বয়কে আলফা ও বিটা এর মাধ্যমে প্রকাশ করো। তার মানে তুমি এই সমীকরণটি সমাধান করতে হবে, করে এই সমীকরণের মূল বের করতে হবে। সমীকরণের মূল মানে কি? সমীকরণের মূল মানে হচ্ছে চলকের মান। দেখো এই সমীকরণে কিন্তু চলক কিন্তু এক্স, তাহলে চলক যেহেতু এক্স এই সমীকরণে, সুতরাং তুমি এই সমীকরণটি সমাধান করে এক্স এর মান বের করতে হবে। আর এক্স এর মান মানেই কিন্তু এই সমীকরণটির মূল। তাহলে ওই যে এক্স এর মানটা বের হবে, ওই এক্স এর মানটি প্রকাশ করতে হবে দেখো আলফা ও বিটার মাধ্যমে। এই সমীকরণের মূলদ্বয়কে মানে চলকের মান এক্সকে আলফা ও বিটার মাধ্যমে প্রকাশ করো। তাহলে তোমার এখন কাজ হবে এই সমীকরণটি সমাধান করে এক্স এর মানটা বের করা। এখন তাহলে তুমি দেখতে পাচ্ছ এই সমীকরণটি তুমি যদি সমাধান করো, এক্স এর মান যদি বেরও করো, কিন্তু সমীকরণের মধ্যে দেখো কোথাও কিন্তু আলফা বিটা নাই, সমীকরণের মধ্যে কোথাও আমরা আলফা বিটা দেখতে পাচ্ছি না। সুতরাং তুমি যদি এই অবস্থায় এটিকে সমাধান করে ফেলো, তুমি এক্স এর মান পাবা ঠিকই, কিন্তু এক্স এর ওই মানের মধ্যে কোনো আলফা বিটা পাওয়া যাবে না। কিন্তু তারাও তো আমাদেরকে বলছে যে না, আলফা বিটার মাধ্যমেই প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি এমন কিছু এখানে করা উচিত যেন সমীকরণ সমাধানের আগেই সমীকরণের মধ্যে আলফা বিটা চলে আসে। কেননা যদি প্রথমে আমরা না আনতে পারি, লাস্টে যে আর আসবে না। এই জন্য আমরা এখন এমন কিছু করব যেন আলফা বিটা এই সমীকরণে চলে আসে। তাহলে আমরা এখন যদি সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে দিই, মনে করো সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা ভাগ দেওয়া হলো। দেখো সমীকরণের উভয় পক্ষে এ দ্বারা ভাগ দিচ্ছি। যদি আমরা ডান দিকে ভাগ দিই, তো ডান দিকে জিরোর সাথে ভাগ দিলে সেটা কিন্তু জিরোই হবে, জিরোর সাথে ভাগ দিলে ওটা জিরোই হবে। তার মানে আমরা কি কাজ করলাম, একটু পাশে লিখে রাখি যে সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে, সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে। তাহলে সমীকরণের উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে, এটা হচ্ছে আমরা ভাগ করলাম উভয় পক্ষকে। ডান দিকে জিরো থাকার কারণে ওটা জিরো হয়ে গেল। আমরা আরেকটু গুছিয়ে লিখি, দেখো সবাই, যদি একটু গুছিয়ে লেখা যাক c/a x² ঠিক থাকলো। এখানে এই যে b/a আছে, তো এই যে বাইরে মাইনাস আছে, বাইরের মাইনাসটা যদি আমরা একটু ভিতরে দিয়ে দিই, আর বাইরে যদি আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, দেখি কি হয়। 2 দিলাম, আমরা কি করতে চাচ্ছি, এই মাইনাসটা একটু ভিতরে দিয়ে দিব, -b/a এর সাথে ওই মাইনাসটা দিয়ে দিলাম। আর এই যে লাস্টে কিন্তু x ছিল, লাস্টে x ঠিকঠাক থাকলো। দেখো তো জিনিসটা কিন্তু একই জিনিস,
এটা যে কথা এটা কিন্তু একই কথা, অর্থাৎ এই মাইনাসটা বি বাই এর সাথে দিয়ে দিলাম আর বাইরে একটা প্লাস দিয়ে দিলাম, বাকি সব কিন্তু ঠিক আছে। এই কাজটা করার অবশ্যই একটা বিশেষ উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আমরা হয়তো বুঝতে পেরেছি অলরেডি, না হলে একটু পরেই বুঝতে পারবো। দেখো লাস্টে এ কাটাকাটি, এ কাটাকাটি হয়ে গেলে শুধু 4 থাকে এখানে। আমরা যে উদ্দেশ্যে এই কাজটা করলাম সেই উদ্দেশ্য আমরা এখনই দেখতে পাবো। দেখো সবাই, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সি বাই এ দেখতে পাচ্ছি, সি বাই এ, সি বাই এর কিন্তু একটা মান আছে। দেখো এই যে সি বাই এ, সি বাই এর মান আমরা দেখতে পাচ্ছি আলফা বিটা। তাহলে এখন সি বাই এর মান, এই যে সি বাই এর মান আমরা দেখতে পাচ্ছি আলফা বিটা, তার মানে সি বাই এর পরিবর্তে আলফা বিটা লেখা যায়। সাথে কিন্তু এক্স স্কোয়ার ছিল আগে থেকেই, প্লাস 2 ইন্টু, দেখো এবার এই যে মাইনাস বি বাই এ দেখতে পাচ্ছি, মাইনাস বি বাই এ। দেখো তো এই যে মাইনাস বি বাই এর মান আমরা জানি, মাইনাস বি বাই এর মান হচ্ছে আলফা প্লাস বিটা, তার মানে আমরা এখানে মাইনাস বি বাই এর পরিবর্তে মান বসাতে পারি আলফা প্লাস বিটা, এটার মান হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে সাথে তো এক ছিলই আর লাস্টে তো 4 ছিলই, তাহলে আমরা উপর থেকে মান বসালাম। এই মান বসানোর সুবিধার্থেই কিন্তু আমরা এই মাইনাসটাকে বাইরে না রেখে এটা বি বাই এর সাথে দিয়ে দিলাম, যেহেতু এই মানটা এই আকারে ছিল এই কারণে। এখন আমরা সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে সিম্পল ক্যালকুলেশনটা কীরকম হতে পারে দেখো, আমরা এখন সরাসরি এখানে আলফা বিটা এক্স স্কোয়ার ঠিক থাকবে এরকম প্লাস 2, আলফা বিটার সাথে এই যে এক্স গুণ করব, আলফা বিটার সাথে এক্স গুণ করলে হবে 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স, লাস্টে কিন্তু 4 ছিল, আমরা মাঝের মানটা গুণ করে দিলাম। মাঝের মানটা গুণ করে দেওয়ার পর এখন আমরা কমন নিব। কীরকম কমন দেখো, এই যে এখান থেকে কি কমন যায় তুমি চিন্তা করো, আবার এখান থেকে কি কমন যায় সেটাও তুমি চিন্তা করো। দেখো প্রথম দুইটা থেকে আমি দেখতে পাচ্ছি, প্রথম দুইটা থেকে কমন যায় আলফা এক্স কমন যায় প্রথম দুইটা থেকে। যদি আলফা এক্স কমন নেই তাহলে কি হবে, আলফা এক্স কমন নিলে নিশ্চয়ই বিটা এক্স বাকি থাকবে, প্লাস এখান থেকে আলফা এক্স কমন নিলে 2 বাকি থাকবে। পরের দুইটা থেকে দেখো 2 কমন যায়, 2 কমন গেলে বিটা এক্স প্লাস 2 হবে। পরের দুইটা থেকে 2 কমন গেলে বিটা এক্স প্লাস 2 থাকবে। তাহলে আমরা এখন জানি এখান থেকে আমরা উৎপাদক করে ফেলতে পারি। এখান থেকে উৎপাদক নিশ্চয়ই হবে আলফা এক্স প্লাস 2 হবে একটা উৎপাদক, আলফা এক্স প্লাস 2 হবে একটা উৎপাদক, আরেকটা উৎপাদক হবে বিটা এক্স প্লাস 2। এখান থেকে দুইটা উৎপাদক নিশ্চয়ই হবে, একটা আলফা এক্স প্লাস 2 আর একটা হচ্ছে বিটা এক্স প্লাস 2। দুইটা উৎপাদক পাওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি যে হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা লিখতেই পারি হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। তাহলে হয় প্রথমটা 0, হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। এখান থেকে লিখতে পারি আলফা এক্স ইকুয়াল -2, এখান থেকে লিখতে পারি বিটা এক্স ইকুয়াল -2। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে যে পরের লাইনে আমরা এখানে এক্সের মানটা বের করব নাকি আলফার মানটা বের করব। তাহলে প্রশ্নটা ছিল যে আমরা এখন এখান থেকে এক্সের মানটা বের করব নাকি আলফার মান বের করব। কোশ্চেন আমাদের কাছে কি চাওয়া হয়েছিল, কোশ্চেন আমাদের কাছে চাওয়া হয়েছিল যে এই যে সমীকরণটি আছে এই সমীকরণের মূলগুলি বের করো, এই সমীকরণের মূলগুলি বের করো। এখন বুঝতে হবে এই সমীকরণের মূল কি আলফা বিটা নাকি এই সমীকরণের মূল এক্স। আমরা দেখতে পাচ্ছি যে এই সমীকরণটির মধ্যে কিন্তু কোনো আলফা বিটা নাই, এই সমীকরণে কিন্তু চলক কিন্তু এক্স। তাহলে এই সমীকরণের চলক যেহেতু এক্স, এই সমীকরণের মূলও কিন্তু এক্স হবে। সুতরাং এই সমীকরণটি সমাধান করে আমরা কিন্তু এক্স এর মানটাই বের করব। সুতরাং আমরা কিন্তু এখন এখান থেকে এক্স এর মানটা বের করব। এক্স এর মান দেখতে পাচ্ছি সাইড চেঞ্জ করলে -2/α। আবার দেখো এখানেও আমরা সাইড চেঞ্জ করে এক্স এর মানটা বের করি। দেখো এক্স এর মান সাইড চেঞ্জ করলে -2/β।
সুতরাং আমরা দেখতে পেলাম যে যে সমীকরণটি আমরা সমাধান করতেছিলাম ওই সমীকরণের চলক ছিল এক্স, অতএব ওই সমীকরণের মূলের নাম হচ্ছে এক্স, এক্সই হচ্ছে ওই সমীকরণটির মূল। সুতরাং আমরা অবশ্যই এক্স বের করব। এখন দেখো এই যে এক্স বের হলো, এক্স বের হওয়া মানে সমীকরণটির কি বের হলো? এক্স বের হওয়া মানে সমীকরণটির মূল বের হলো। অতএব যে সমীকরণটি আমরা সমাধান করতেছিলাম ওই সমীকরণটির মূল বের হলো। একটি মূল -2/α, অপর মূল -2/β। অতএব আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণটির মূল, অতএব সমীকরণটির মূল, যে সমীকরণটি আমরা সমাধান করতেছিলাম ওই সমীকরণটির মূল, ওই সমীকরণটির একটি মূল হচ্ছে -2/α, একটি মূল -2/α, আর এখানে হচ্ছে অপর মূল, ও অপর মূল হচ্ছে -2/β, অপর মূল -2/β। তাহলে আমরা এখন কোশ্চেনের সাথে পুরোপুরি মিলাই দিব যে তারা কি চেয়েছিল, আমরা কি বের করলাম, এবং তার পাশাপাশি নিশ্চয়ই আমরা কিছু হোমওয়ার্ক দিব। তাহলে আমরা হোমওয়ার্ক দিচ্ছি এবং পাশাপাশি এটা মিলিয়ে দিচ্ছি। তো সবাই একটু দেখে নাও যে তারা কি চেয়েছিল, আমরা কি বের করলাম। আসলেই দেখো তারা বলেছিল যে এই সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। আমরা কি করলাম দেখো, আমরা ওই সমীকরণের মূলগুলিকে আলফার মাধ্যমে এবং বিটার মাধ্যমে প্রকাশ করলাম। সমীকরণটির মূল আমরা বের করলাম ঠিকই, কিন্তু দেখো আলফার মাধ্যমে প্রকাশ হয়েছে, বিটার মাধ্যমে প্রকাশ হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছি। একই নিয়মে একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিতে চাই, সেটার নাম্বার হচ্ছে 26-এ 3 নাম্বার। একই নিয়মে হোমওয়ার্ক 26-এ 3 নাম্বার, একই নিয়মে হোমওয়ার্ক। তো তোমরা এই হোমওয়ার্কটি অবশ্যই করবে একই নিয়মে, এবং তোমাদের জন্য শুধু একটা হিন্স দিতে চাই, হিন্সটা তোমরা লিখে রাখতে পারো। এই হোমওয়ার্কটি করার জন্য একটা ছোট্ট হিন্সটা হচ্ছে এই সমীকরণে তুমি এই স্কোয়ার দ্বারা ভাগ করবা। আমি দেখিয়ে দিচ্ছি, লিখে নাও আপাতত। এই স্কোয়ার দ্বারা ভাগ করবা, এই স্কোয়ার দ্বারা ভাগ করবে। কোথায় এই স্কোয়ার দ্বারা ভাগ করবো দেখো, আশা করি সবাই লিখে নিয়েছো। দেখো সবাই, এই যে এই সমীকরণটিতে যেই ম্যাথটি আমরা মাত্র করলাম, এই দেখো মাত্র যে ম্যাথটি করলাম, এই ম্যাথে কিন্তু আমরা দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণ কিন্তু আগের মতোই, প্রথম সমীকরণ কোনো ঝামেলা নেই, এইটুকু আগের মতোই। আমরা কিন্তু দ্বিতীয় সমীকরণকে কিন্তু দেখো এ দ্বারা ভাগ করেছিলাম, দ্বিতীয় সমীকরণকে আমরা এ দ্বারা ভাগ করেছিলাম। আর যে ম্যাথটা আমরা হোমওয়ার্ক দিলাম সেই ম্যাথে আমরা এ দ্বারা ভাগ না করে আমরা এই স্কোয়ার দ্বারা ভাগ করব। তার কারণ এখানে এমন কিছু আছে যে এই ম্যাথটাতে এ দ্বারা ভাগ করলে c/a পাওয়া যায়, কিন্তু হোমওয়ার্কের যে ম্যাথটা সেখানে এই স্কোয়ার দ্বারা ভাগ করলে c/a পাওয়া যাবে। সুতরাং সবাই মনে রাখতেছো যে এই ম্যাথে যেরকম দ্বিতীয় সমীকরণকে তুমি এ দ্বারা ভাগ করেছো, আর তোমাকে যে হোমওয়ার্কটা দেওয়া হলো 26-এ 3 নাম্বার, এখানেও তুমি দ্বিতীয় সমীকরণকে এ দ্বারা ভাগ না করে এই স্কোয়ার দ্বারা ভাগ করবে। আশা করি সবাই হোমওয়ার্কটি করতে পারবে। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।